মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু চালকের, গুরুতর আহত অবস্থায় 2 জন চিকিৎসাধীন। রূপনারায়ণপুর থেকে মিহিজাম যাবার কানবইয়ের কাছে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল 39 বছর বয়সী রিতেশ কুমারের। জানা যায় যে বিহারের সুলতানগঞ্জের বাসিন্দা রিতেশ কুমার নিজের হুন্ডাই i20 গাড়ি নিয়ে শুক্রবার রাতের দিকে রূপনারায়ণপুরের দিক থেকে মিহিজামের দিকে যাচ্ছিলেন। প্রত্যক্ষদর্শীদের কথাই জানা যায় গাড়িটি এতই তীব্র গতিতে ছিল যে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার পাশের একটি গাছের মধ্যে ধাক্কা মারে, যার ফলে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটির সামনের অংশ পুরোপুরি দুমড়ে মুচড়ে গেছে। গাড়িতে থাকা আধুনিক এয়ারব্যাগ ব্যবস্থা সক্রিয় হলেও তা চালক রিতেশ কুমারের জীবন রক্ষা করতে পারেনি। গাড়িতে রিতেশ ছাড়াও আরও 2 জন আরোহী ছিলেন, মিহিজাম কানবইয়ের বাসিন্দা সন্তোষ সিং এবং আরেকজন ব্যক্তি ছিলেন। দুর্ঘটনায় তারা দুজনেই গুরুতর আহত হয়েছেন। প্রাথমিক চিকিৎসার জন্য তাদের জামতরা জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাদের অবস্থার অবনতি হওয়ায় ধানবাদের একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। স্থানীয় ওয়ার্ড প্রতিনিধি বিজয় ভান্ডারী জানিয়েছেন, দুর্ঘটনার খবর পেয়ে 108 নম্বর অ্যাম্বুলেন্সে যোগাযোগ করা হয়েছিল, কিন্তু অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছতে প্রায় আধ ঘন্টা দেরি করে এবং ততক্ষণে পুলিশের জিপে আহতদের হাসপাতালে পাঠানো হয়। তিনি অ্যাম্বুলেন্স পরিষেবার এই বিলম্ব নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। পুলিশ ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্ত গাড়িটি উদ্ধার করেছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে। রিতেশ কুমারের মৃতদেহ ময়নাতদন্তের জন্য জামতারা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, রিতেশ কুমার তার শ্বশুরবাড়িতে বেড়াতে এসেছিলেন মিহিজাম কানবইয়ে। এই ঘটনা আবারও সড়ক নিরাপত্তা ও সচেতনতা গুরুত্বকে সামনে এনেছে। পুলিশ বারবার অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর বিপদ সম্পর্কে সতর্ক করলেও এ ধরনের দুর্ঘটনা এখনও অব্যাহত রয়েছে। भाई थोड़ा साइड दे दीजिए, बहुत गाड़ी है, देखिए रोड को मामूली मत समझिए, हाईवे रोड है, छोड़ दीजिए, हिसाब से चल जाएगा।